সৃষ্টির উষালগ্ন থেকে মানুষ সৃষ্টিকর্তা সম্পর্কে চিন্তা করত যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। এই যে সূর্য উঠছে, সূর্য ডুবছে, চাঁদ উঠছে, চাঁদ সরে যাচ্ছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, হ্যাঁ, এই যে সুশৃঙ্খল একটা বেশ পরিবেশ, এটা নিয়ে মানুষ ভাবছে। মানুষ শুধু এখানে ভাবে না, আরও ভাবছে যে আমি কে, আমি কি, আমি কোথা থেকে আসলাম, আমি কেন আসলাম, আমাকে কে পাঠালো, আমাকে কেন পাঠালো, আবার কোথায় চলে গেলো, এগুলো ভাবছে। তো এই ভাবনা থেকে, অর্থাৎ এই বিশ্বাস থেকে মানুষের মধ্যে এই ধর্মের জন্ম হয়েছে। আজ থেকে ৮০ লক্ষ বছর আগেও ধর্ম ছিল। ৮০ লক্ষ বছর আগে কেন আপনি জানেন কীভাবে? পৃথিবীর বয়স হচ্ছে ৪৬০ কোটি বছর। পৃথিবীর বয়স ৪৬০ কোটি বছর। পৃথিবীতে জীবের আবির্ভাব ৩৫০ কোটি বছর। ওই সময় সব বড়ো বড়ো ওই যে আপনার যেমন ডাইনোসর, হ্যাঁ, এই জাতীয় প্রাণী ছিল। আর ডাইনোসরের সংখ্যা ছিল প্রায় ৩৫০ প্রজাতির, বিশাল বড়, তাই না? এটার প্রমাণ রয়ে গেছে আপনার ফ্রান্সের বা ভালো ভালো আফ্রিকার আশেপাশে যে সমস্ত এলাকা আছে, ওই সমস্ত অঞ্চলে জাদুঘরে এখনও ওই কঙ্কাল রয়ে গেছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আর একটা বিষয় সেটা হচ্ছে যে ইদানিংকালে, আজকে হচ্ছে ৪/৭/২০২৫ সাল, তো শুক্রবার, তো এই সপ্তাহ ২ আগে আপনার মালয়েশিয়ার যে দ্বীপ আছে না, মালয়েশিয়ার দ্বীপগুলোতে যারা প্রত্নতত্ত্ববিদ, যারা মাটি খনন করে, যারা ভূতত্ত্ব নিয়ে গবেষণা করে, তারা বলতেছে যে আমরা আজ থেকে ১৪,০০০ বছর আগে, ১৪,০০০ না, ১৪ লক্ষ বছর আগের কিছু নিদর্শন পাইছি, প্রায় ৬,০০০-এর মতো। ওই যে মানুষের তৈরি সেই স্বর্ণ, মহিলাদের গহনাগাটি, হ্যাঁ, এগুলো ব্যবহার হতো। আপনার যে তীর, ধনুক, এগুলো আপনি কীভাবে অস্বীকার করবেন? একটা মানুষের মাথার ভিতরে আপনার পাথরের তীর ঢুকে গেছে, লোকটা মারা গেছে, সে অবস্থায় তার মাথার খুলি পাওয়া গেছে। তো এটা রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা এবং কার্বন টেস্টের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে এটা আজ থেকে ১৪ লক্ষ বছর আগের। এটা আপনি কীভাবে অস্বীকার করবেন? আপনার কি সেই অস্বীকার করার যোগ্যতা আছে? এটা যারা জ্ঞানী, যারা বিচক্ষণ, যাদের কথা লোহালক্করেও শোনে, এদের লোহা আছে, স্টিল আছে না, দেখেন যে কিছু প্লাস্টিক, কিছু রাবার, কিছু, হ্যাঁ, এটা সেটা দিয়ে কি জাদুকর একটা যন্ত্র তৈরি করেছে, তাই না? তো বিজ্ঞানীরা বলতেছে এটা, আপনি বলে তো হবে না, হবে? তাহলে এই যে ১৪ লক্ষ বছর আগে বা ২৫ লক্ষ বছর আগেও পৃথিবীতে মানুষ ছিল এবং তাদের ধর্মও ছিল, তারা সৃষ্টিকর্তা বিশ্বাস করত। তবে এরকম কি লেটেস্ট মডেলের ধর্ম ছিল না। তারাও সেই সময় তারা বিভিন্ন পাহাড়, বিভিন্ন বৃক্ষ, বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে তারা বিশ্বাস করত, ঠিক আছে? হ্যাঁ, গরু না থাকলে চাষাবাদ বন্ধ, হ্যাঁ, গরুর যত্ন না করলে গরু আবার গুতা মারে, হ্যাঁ, এই জন্য গরু সেবা। তারপরে আরও দেখতো যে মানুষ গাছ হচ্ছে পরম বন্ধু, অকৃত্রিম বন্ধু। গাছ যদি না থাকে তাহলে ফুলও ফোটে না, ফলও ধরে না, হ্যাঁ, মানুষ তাই না খেয়ে মারা যাবে। এই জন্য গাছের প্রতি মানুষের শ্রদ্ধা। হে গাছ গো, বেশি করে ফল দিও, তাই না? হে বাতাস, তুমি আমার এই ভাঙ্গা ঘর উড়ায় নিয়ে যাবে না। আমরা তো গ্রামের ছেলে, বৈশাখ মাসে যখন ঝড় বৃষ্টি শুরু হতো, তখন দেখা যেত যে কৃষকরা ওই সোনের চালা, সোন ভিজলে কিন্তু ভারী হয়ে যায়, সোন খড়কুটো দিয়ে ঘর, তো ভেঙে যেতে, মস্ত করে ভেঙে যেতে পারে। তো ওই ঘরের ৪ কোণায় ফুটা গাড়তো, ফুটা, শক্ত বাঁশের ফুটা গেড়ে একেবারে টানা দিত, যাতে ঘর নড়াচড়া না করে ভেঙে পড়ে না যায়। অনেকে একটু যারা সামর্থ্যবান, তারা অনেক সময় বেত দিয়ে টানা দিত। বেত বা ভালো কাশি বলে, কাশি মানে মোটা মোটা যে রশি, তাকে বলে কাশি।
বিগ স্ট্রং রোগ। তো এভাবে তারা দিত আর কি। তো এইভাবে প্রকৃতিক শক্তির কাছে বলে, হে সৃষ্টিকর্তা, হে বাতাস, তুমি আমার এই ভাঙ্গা ঘরটা উড়াই নিয়ে যাবে না, আমার এই ভাঙ্গা ঘরটা উড়াই নিয়ে যাবে না, তুমি রক্ষা করে। তাই সে নিজেও প্রস্তুতি নেয়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে যখন আপনার ওই ছোটোবেলা আপনার সোনা ঘর ছিল তো দোতলা, তো মনে আছে যখন ঝড় বৃষ্টি আসতো তখন আমরা করতাম আপনার সূরা ইউনূস পড়তাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়তে পড়তে শতবার হাজারবার পড়তে পড়তে গলা শুকাই যেত, ঘর বসমস কড়কড় কড়কড় করতো। তাই না? এই প্রাকৃতিক যে শক্তি, হ্যাঁ, মানুষ বিশ্বাস করত তখন যখন ধর্ম ছিল না। এই তো 1900 আমার জন্ম হচ্ছে কত 1972 বা 70 জন্ম হবে। তো 76 সালে আমাদের দেশে প্রথম একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, তারপর হুজুরা আসলো, তারপরে ধর্মশিক্ষা চালু হলো, ইত্যাদি ইত্যাদি। এই তো কদিন আগের ঘটনা। এভাবে হ্যাঁ, ধর্ম তো নতুন করে আসছে আর কি। এর আগে তো ধর্ম হিসেবে ছিল না, তখন মানুষ কী করবে? তখন ওই প্রকৃতিকে বিশ্বাস করতো, প্রকৃতির শক্তির কাছে মাথা নত করতো। ঠিক আছে, এই ছিল বিষয়। তো তখনও গোত্রপতি যিনি, তাকে খুবই সম্মান করা হতো, দলপতির কথা সবাই মেনে চলতো। তবে এই যে বর্তমানে যে জমির যে নকশা, দাল্লে, পর্সা, এগুলো ছিল না। তখন পৃথিবীটা উন্মুক্ত ছিল, যার যেখানে খুশি। এখন মন চাইছে ইন্ডিয়ায় বসবাস করব, ঠিক আছে। মন চাইছে আমরা আফ্রিকা ছেড়ে যাবো, ঠিক আছে। মন চাইছে যে আমরা এখন রাশিয়াতে যাব, ঠিক আছে। যার যার দল বেঁধে চলে গেছে। হ্যাঁ, কষ্ট ছিল, শত কষ্টের মধ্যে একটা আনন্দও ছিল, কোনো বাধা দেওয়ার কেউ নাই। তবে বিশেষ করে এই মানুষগুলো ওই সমস্ত অঞ্চলে বসবাস করতো মানে নদীর কাছাকাছি, নদীর কাছে যেখানে পানি পাওয়া যায়। পানি তো একটা একেবারে, তাই না, মোস্ট ইম্পর্ট্যান্ট মানে গুডস ফর আওয়ার লাইফ। গুডস মানে মালপত্র, কিন্তু আবার গুড মনে করে না। তো এরকমই ছিল তখনকার অবস্থা, নদীর কাছাকাছি কাছাকাছি বসবাস করতো। আর এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যাবো, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যাওয়ার কারণ হচ্ছে যে একটা অঞ্চলে যখন তারা পশু শিকার করতো তখন পশুরা কিন্তু ভয় পেত, ভয় পেয়ে যেখানে মানুষ আসছে তারা তীর মারে, বুদ্ধি মারে, তো এখান থেকে পালাই। তখন পশু যখন চলে যেত তখন অন্য জায়গায় মানুষেরা যেত। পরে একসময় এইভাবে ঘুরতে ঘুরতে মানুষ একসময় নিজেরা আপনার ওই পশু পালন শুরু করলো, যে আমরা কিছু ছাগলের বাচ্চা, কিছু গরুর বাচ্চা, হ্যাঁ, কিছু ঘোড়ার বাচ্চা, তাই না, এগুলো আমরা এক জায়গায় পালবো। তো দেখলো যে ভালোই, ছাগলে বছরে 2 বার বাচ্চা দেয়। হ্যাঁ, যদি 500-1000 ছাগল পালা যায় তখন আর এত কষ্ট করে করে ঝুঁকি নিয়ে, জীবনে ঝুঁকি নিয়ে বনে জঙ্গলের ভিতরে আর শিকার করা লাগে না। তখন তারা মানুষ কী করলো, সভ্য হয়ে বসবাস শুরু করে দিল। বোঝেন এই কথা? বলছি কি, যখন মানুষ দেখলো যে এই বনে ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, ভেড়ার বাচ্চা পাওয়া যায়, খরগোশের বাচ্চা, তারপরে হাঁস মুরগির বাচ্চা, তখন দেখলো যে এগুলো জড়ো করে যদি আমরা একসাথে এক জায়গায় স্থায়ী পালি, তাহলে এত কষ্ট করে করে ওই শিকারের পিছে ছুটে ছুটে শিকার করার কোনো দরকার নেই। তখন দেখলো তো ভালোই। তখন তারা কী করতো, গাছ গেড়ে 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 গাছ গেড়ে 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 খোয়ার তৈরি করতো, খাঁচা তৈরি করতো, আর ওর ভিতরে গরু ছাগল হাঁস মুরগি যা যা পালতো। দেখলো তো ভালোই, এত কষ্ট করে আর শিকার করতে হয় না। তখন সবাই সেই পশুপালনের দিকে ঝুঁকে গেল, পশু শিকার থেকে পশুপালনে ঝুঁকে গেল। পশুপালনে ঝুঁকে যাওয়ার পরে ওরা ওই মাংসও খেত, মাংসই ছিল একমাত্র খাদ্য। তারপরে বিভিন্ন গাছের ফল তুলে খেত, ফল তুলে খেয়ে এগুলো যখন ফসল যখন বাড়ির আশেপাশে ফেলছে দেখতেছে সুন্দর ফসল ফলে, বাহ দারুণ তো। এই আপনি দেখবেন যে এই যে লাউ, কুমড়ো, কদু যেগুলো আছে বা সিম, বটবটি, এগুলো মাত্র 50 দিনে ফল ধরে। তখন দেখবেন দারুণ তো, বাহ, এই ফসলের বীজ ফেললেই হয়ে যায়। তো একটু ওরা কী করতো, গাছপালা কেটে একটু আবাদ করে, জমি আবাদ করে ওরা এই কৃষিকাজ শুরু করে দিল। নারীদের মাধ্যমে যদিও কৃষিকাজের সূচনা হয়। তো এইভাবে মানুষ স্থায়ীভাবে বসবাস করা শুরু করলো। স্থায়ী বসবাস করা শুরু করার পরে পরস্পরের সাথে যোগাযোগের জন্য রাস্তা তৈরি হলো, তাই না? এইভাবে আস্তে আস্তে শহর তৈরি হলো, নগর তৈরি হলো, সভ্যতার সৃষ্টি হলো। এই হলো মানুষের ইতিহাস। প্রথমে মানুষ পশু শিকার করে বেড়াতো, এটা ছিল তার আদিম পেশা। এটা কি বিষয়? তো এই বিষয়গুলো ভুলে গেলে চলবে না, বা অস্বীকার করলেও হবে না যে আমরা একেবারে জান্নাতি খাবার খাইতাম, পরে জান্নাত থেকে টপ করে পড়লাম, এগুলো সমস্ত
হ্যাঁ, গাঁজাখড়ি কথাবার্তা, এগুলো লোভনীয় কথাবার্তা, এগুলো বিশ্বাস করার দরকার নাই। আমরা এই প্রকৃতির সন্তান, প্রকৃতির নিয়মে আমরা চলি। এই হলো বিষয়। এখন আমরা চলে যাব কোরআনে। কোরআন কি বলে ব্যাপারে? কোরআনে বলতেছে যে তিনি আদি, সৃষ্টিকতার কথা বলা হয়েছে। তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি ব্যক্ত অব্যক্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যজ্ঞাত। অর্থাৎ সৃষ্টিকর্তা যখন জগতে কোনো কিছুই ছিল না, কিছু ছিল না, যখন শূন্য ছিল, তখন সৃষ্টিকর্তা শক্তিরূপে, তাই না, একটা অদৃশ্য শক্তি বা আধারূপে তিনি ছিলেন। তারপরে তিনি কি করলেন? প্রথমে পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করার পরে মাটি সৃষ্টি করলেন, মাটি সৃষ্টির পরে তারপরে আপনি সেখানে বৃক্ষ সৃষ্টি করলেন, বৃক্ষ সৃষ্টি করার পাখি সৃষ্টি করলেন, পাখি সৃষ্টি করার পরে তিনি জীবজন্তু কীটপতঙ্গ সৃষ্টি করলেন। তারপরে সর্বশেষে তিনি রাজত্ব করার জন্য মানুষকে সৃষ্টি করলেন। বলো তোমরা পৃথিবীতে রাজত্ব করো। ক্লিয়ার? এটাই তো। তো কোরআনে সেই কথাই বলা আছে যে তিনি আদি, অর্থাৎ তিনি ছিলেন আর কেউ ছিল না। তিনি অন্ত, আবার যখন কোনো কিছু থাকবে না তখন তিনিই থাকবেন, আর কিছু থাকবে না। তিনি যুগপৎ, তিনি ব্যক্ত অব্যক্ত। অব্যক্ত মানে কি? তিনি ব্যক্ত মানে তিনি প্রকাশ্য আছেন, আর গোপনেও তিনি আছেন। এই কথাটা যারা সনাতন ধর্মের মানুষ, হিন্দুরা, তারা সিরিয়াসলি বিশ্বাস করে যে তিনি সাকার ও নিরাকার। সাকার আর নিরাকার, অর্থাৎ তিনি আকারেও আছেন, নিরাকারেও আছেন। এটা হিন্দুদের বিশ্বাস। আর আমাদের কোরআনে কিন্তু এটা আছে যে তিনি ব্যক্ত অব্যক্ত, যার বাংলা অর্থ হচ্ছে সাকার নিরাকার। ক্লিয়ার? আরবি যদি করি আমরা, হিন্দুদের কথা বললে হবে সাকার নিরাকার, বাংলায় বললে হবে ব্যক্ত অব্যক্ত, আর আরবি করলে হবে আল জাহের আল বাতিন। ক্লিয়ার? তিনি সর্ববিষয়ে সম্যজ্ঞাত। এটা আছে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে। আবার সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গেই আছে। অর্থাৎ সৃষ্টিকর্তা, তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। সূরা হাদীদ আয়াত নম্বর 4। অর্থাৎ তিনি সর্বোচ্চ বিরাজমান। এখন সর্বোচ্চ বিরাজমান কিভাবে? তিনি শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান। এই যে সূর্য থেকে যে বাতাসটা আছে সেটা এক প্রকার শক্তি, সূর্য থেকে যে তাপটা আসে সেটা এক প্রকার শক্তি, আলো এক প্রকার শক্তি, পদার্থ এক প্রকার শক্তির ঘনীভূত রূপ, তারপর পানিও এক প্রকার শক্তি। হ্যাঁ, সব শক্তির খেলা, তবে শক্তির বিভিন্ন স্তর। এই বিষয়গুলো যারা সাধারণ মানুষ তারা বুঝতে পারে না। ক্লিয়ার? তো বন্ধুরা, কথা তো অনেক, আমার সাথে থাকবেন, ভালো লাগবে। সৃষ্টিকর্তা মানুষের ভিতরেও আছেন, বাহিরেও আছেন, কলের ভিতরে আছেন, চারিদিকে যেদিকে যাবেন সেদিকে আল্লাহর রূপ। তার মানে কি? তিনি আছেন শক্তিরূপে, চারিদিকে আমাদেরকে ঘিরে আছেন, আমরা তার ভিতরে আছি আর তিনি আমাদের মধ্যে আছেন। এই জিনিসটা বিশ্বাস করবেন। আর এটা গোটা পৃথিবীর যে 900 কোটি মানুষ আছি আমরা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। আল্লাহ হাফেজ।